প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানটিতে আজকে সর্বপ্রথম আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় হল সেলফ এস্টিম বা আত্মসম্মান। আত্মসম্মানে থাকাটাই হলো প্রকৃত অর্থে নিজেকে সম্মান দেওয়া আর সবাইকে সম্মান দেওয়া। যখন আমরা আত্মসম্মানে থাকি তখন নিজেকেও সম্মান দিতে পারি আর সবাইকে সম্মান দিতে পারি আর প্রকৃত অর্থে সবার সম্মানকে জয় করতে পারি। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে কি গুরুজনদের সম্মান দেওয়া উচিত, ছোটদের ভালোবাসা দেওয়া উচিত, কিন্তু সবথেকে প্রথমে আজ সম্মান দিতে হবে নিজেকে। অনেক সময় আমরা নিজেকে সম্মান দিতে পারি বা অনেক সময় দিতে পারি না, বা অনেক সময় আমরা অন্যকেও সম্মান দিতে চাই বা অনেক সময় দিতে পারি বা দিতে পারি না। এর কারণ কি, বা সেলফ এস্টিম বা আত্মসম্মান প্রকৃত অর্থে কি, আজকের আলোচনায় এগুলো আমরা শুনব। আজকের দিনে অনেক সময় শোনা যায় কি ভালো লাগছে না, খালি খালি লাগছে। এর কারণ হলো অন্তরের সন্তুষ্টতা বা ভরপুরতার ঘাটতি। আর এই ঘাটতি কিন্তু একদিনে হয়নি। হয়তো এই সময় আমি লক্ষ্য করলাম কি ভেতরটা যেন খালি খালি লাগছে, ভালো লাগছে না, ভরপুরতা নেই, কিন্তু তাও আমরা চালিয়ে নিই এইভাবে। যেমন ধরুন, আমাদের যখন শরীরে কোনো রোগ হয় তখন প্রথম আমরা চালিয়ে নিই, আর যখন রোগটা বেড়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই, অনেক সময় ওষুধ নিয়ে আসি, অনেক সময় ওষুধে রোগটা সেরে যায় আর অনেক সময় সারতে চায় না। ঠিক এই রকমই আজ আমাদের ভেতরে আমরা অনেক সময় এমটিনেস বা অপূর্ণতার অনুভব করে থাকি। অনেক সময় এটা এত বেড়ে যায় কি নিজের প্রতি একটা হীনমন্যতার ভাব চলে আসে। অর্থাৎ সেই সময় আমার নিজের সেলফ এস্টিম বা আত্মসম্মান কমে যায়, নিজের প্রতি লো ফিলিং চলে আসে। আর আমার নিজের প্রতি আত্মসম্মান বা সেলফ এস্টিম কমে গেছে, এর কিছু লক্ষণ হলো কি সেই সময় আমাদের মনের নানা রকমের নেগেটিভ চিন্তা ভাবনা চলতে থাকে। আমরা অনেক সময় চিন্তা করি কি আমার দ্বারা কিছু হবে না, আমাকে কেউ পছন্দ করে না, সংসারে তো আমার কোনো ভ্যালিউই নেই। এরকম আমাদের ভেতরে, মনের ভেতরে নানা রকমের নেগেটিভ চিন্তা ভাবনা চলতে থাকে। তাহলে দেখুন, আত্মসম্মান বা সেলফ এস্টিম হলো কি এই মুহূর্তে আমি নিজের প্রতি কীরকম অনুভব করছি, অর্থাৎ এই মুহূর্তে আমার নিজের বিষয়ে আমার ফিলিংসটা কীরকম। আজ আমাদের নিজের প্রতি চিন্তা ভাবনা বা ফিলিংসটা অনেকটাই নির্ভর করে আমাদের বাইরের সৌন্দর্যের ওপরে, অর্থাৎ আমাকে বাইরের থেকে দেখতে কীরকম। বাইরের থেকে দেখতে অর্থাৎ এই শরীরের রূপ বা সৌন্দর্যের ওপরে সেটা নির্ভর করে। আজ আমরা প্রকৃত অর্থে নিজেকে ভুলে গেছি আর নিজেকে সারাদিন এই শরীর ভাবছি বলে এই শরীরের সৌন্দর্যের উপরেই আমার নিজের প্রতি চিন্তাভাবনাটাকে আমরা বড় করে দেখি। যেমন ধরুন, যদি কেউ বলে দেয় কি তোমাকে দেখতে তো একেবারে খারাপ, তোমার রংটা তো ভীষণ চাপা, দেখো তো ওকে দেখতে কত স্মার্ট, কত সুন্দরভাবে কথা বলে, তখন এগুলো শুনে আমার নিজের প্রতি লো ফিলিং চলে আসে। আর মনের মধ্যে এরকমই চিন্তা চলতে থাকে কি আমিও যদি একটু ফর্সা হতাম, আমিও যদি একটু সুন্দর হতাম, স্মার্ট হতাম। অর্থাৎ নিজের বিশেষতাকে আমরা ভুলে যাই আর অন্যের বিশেষতাকে তখন আমরা
দেখতে থাকি বলে আর বাইরের রূপের সৌন্দর্যকে দেখতে থাকি বলে তখন আমার নিজের প্রতি কত নেগেটিভ চিন্তাভাবনা বা আমার নিজের প্রতি ফিলিংসটা লো হয়ে যায়। বা অনেক সময় দেখুন, যখন আমাদের বয়স 40 থেকে 45 বছরের কাছাকাছি আমরা পৌঁছাই, তখন যখন আমাদের চুল পাকতে আরম্ভ করে বা গায়ের চামড়া একটু কুঁচকে যায়, তখনও আমাদের ভেতরে টেনশন চলে আসে কি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে দেখতে সুন্দর লাগবে না। তাহলে দেখুন, আজ সৌন্দর্য বলতে আমরা এই বাইরের সৌন্দর্যটাকেই বড় করে ভাবছি, কিন্তু আমরা প্রকৃত অর্থে ভুলে গেছি কি আমি কিন্তু খুব সুন্দর, আমাকে সুন্দর হতে হবে না, আমি কিন্তু খুব সুন্দর, কেননা আমি এক অতি শান্ত এবং পবিত্র সুন্দর আত্মা। আজ বাইরের সৌন্দর্যটাকে আমরা বড় করে দেখছি বলে দেখুন, আজকের দিনে ছোট ছোট বাচ্চারাও এই শরীরটাকে সুন্দর দেখাতে গিয়ে তাদের ইনোসেন্সকে কিভাবে ভুলে যাচ্ছে, আর শরীরের সৌন্দর্যটাকেই তারা বড় করে দেখছে, তার পেছনেই কত এনার্জি নষ্ট করছে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে কি এই শরীরটাকে নিট অ্যান্ড ক্লিন তো আমাকে রাখতে হবে, একটু গাড়িটাকে সুন্দর স্মার্ট তো আমাকে করতে হবে, কিন্তু শুধুমাত্র এই গাড়িটার সৌন্দর্যের পেছনে গাড়িটাকে কিভাবে সুন্দর দেখাবে এটা দেখতে গিয়ে, এর প্রতি অ্যাটেনশন দিতে গিয়ে আজ আমরা সম্পূর্ণভাবে ভুলেই যাই কি আমার চিন্তা ভাবনা কীরকম, বা এই সময় আমার চিন্তার মধ্যে কি চলছে, বা এই সময় আমি কীরকম নিজেকে অনুভব করছি, হাউ আই ফিল, এটাকে আমরা ইম্পর্টেন্স না দিয়ে শুধুমাত্র বাইরের সৌন্দর্যটাকেই আমরা ইম্পর্টেন্স দিয়ে থাকি। প্রকৃত অর্থে আমি আত্মা কিন্তু খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ কথা কি আমাকে সুন্দর হতে হবে না, আমি আত্মা কিন্তু খুবই সুন্দর। আজ আত্মার সৌন্দর্য বা ইনার বিউটিকে আজ আমরা ভুলে গেছি বলে শুধুমাত্র এই বাইরের সৌন্দর্যকে সুন্দর করার পেছনে আমরা দৌড়চ্ছি, আর এটাকেই আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। তার ফলে যখন আমার ভেতরে কত নেগেটিভিটি চলতে থাকে, এর ফলে কত শক্তি আমরা হারিয়ে ফেলি, আর নিজের প্রতি আত্মসম্মানটাও আমরা হারিয়ে ফেলি। সেলফ এস্টিম বা আত্মসম্মান কমে যাওয়ার দ্বিতীয় কারণ হলো কম্প্যারিজন। অনেক সময় মায়েদের মুখে শোনা যায় কি আমার দুটো সন্তান, কিন্তু দুজনেই দুরকম, একজন খুব এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী, খুব সুন্দর সবার সাথে মিশে যায়, খুব মিশুকে, খুব স্মার্ট, আর আরেকজন খুব ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী, নিজের মধ্যে থাকতে ভালোবাসে, কার সঙ্গে মিশতে চায় না, স্মার্টনেসও একটু কম। আর তখন সেই মাটি তার ছোট মেয়েকে বলতে থাকে কি দেখ তো তোর দিদি কত স্মার্ট, তোকেও তোমার দিদির মতন হতে হবে। এক্ষেত্রে যখন আমরা একজনকে আরেকজনের সাথে তুলনা করি, তখন আমরা, কেননা আমাদের এটাও জানতে হবে কি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষতা বা কিছু না কিছু গুণ রয়েছে, আর এটাও আমাদের জানা উচিত কি এই পৃথিবীতে ইচ ওয়ান ইজ ইউনিক অ্যান্ড ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। প্রত্যেকে আমরা অদ্বিতীয়, আর প্রত্যেকে আমরা ভিন্ন। যখন আমরা একজনকে আরেকজনের সাথে তুলনা করি, তখন সে ব্যক্তির মধ্যে যে গুণ থাকে বা বিশেষতা থাকে সেটাকে তখন আমরা চেপে দিই, আর এইভাবে সেই আত্মাকে বা সেই ব্যক্তিটাকে আমরা অসম্মান করে থাকি। আত্মসম্মান কমে যাওয়ার তৃতীয় কারণ হলো ক্রিটিসিজম। যখন আমরা অপরকে বলে থাকি এ তো এইরকমই, এ তো এইরকমই, এ সব সময় খারাপ কাজ করে, এই রকম যখন আমরা অপরকে বলে থাকি, তখন আমরা নিজেরাও দুঃখ পেয়ে থাকি এবং অপরকেও দুঃখ দিয়ে থাকি। যখন আমাদের মনের মধ্যে এরকম চিন্তা চলতে থাকে,
অপরের প্রতি কি এ তো এরকমই, তখন দেখুন তার মধ্যে হয়তো সেই অবগুণটি থাকুক না থাকুক, কিন্তু একটু চিন্তা করে দেখুন তখন আমার চিন্তা ভাবনা কীরকম, অর্থাৎ আমার মনের মধ্যে তখন কীরকম চলছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। যদি আমার চশমার গ্লাসের কালারটা লাল হয়, তখন আমি সব কিছু লালই দেখব, লাল জিনিসটাকেও লাল দেখব, আর যেগুলো লাল নয় সেগুলোকেও আমি লাল দেখব। অর্থাৎ আমার চিন্তা ভাবনা যদি নেগেটিভ থাকে, তখনই আমরা অন্যের মধ্যে সেই অবগুণগুলোকে দেখতে পাই। আর এরকম যদি অনেক দিন চলতে থাকে, অর্থাৎ অন্যের অবগুণগুলোকে দেখতে দেখতে সেটা আমার মধ্যে সেরকম সংস্কার, অর্থাৎ অবগুণ দেখার একটা সংস্কার তৈরি হয়ে যায়। আর কত নেগেটিভিটি আমাদের মনের মধ্যে তখন চলতে থাকে, আর এর ফলে কত শক্তি নষ্ট হয়ে যায়, খালি খালি লাগে, অপূর্ণতার অনুভব করে থাকি, আর নিজের প্রতি রাগ, ঈর্ষা, বিরক্তিভাব চলে আসে, অর্থাৎ সেই সময় আমাদের সেলফ এস্টিম লো হয়ে যায়। চতুর্থ কারণ হলো পাবলিক ওপিনিয়ন, বা অন্যেরা আমার বিষয়ে কি ভাবছে। কেউ যদি আমাকে বলে দেয় কি তুমি তো এইরকমই, তখন কতটা আমাদের মনের ভেতরে দুঃখ লাগে, আর মনের ভেতরে চলতে থাকে সে আমাকে কেন এরকম বলল, তাহলে সত্যি কি আমি এরকম? এরকম মনের ভেতরে কত নেগেটিভ চিন্তা ভাবনা নিজের প্রতি চলতে থাকে। একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে তুলে রাখি কি, আমার একটা মডেল তৈরি করার জন্য আমি 10 জন আর্টিস্টকে ডাকলাম। 10 জন আর্টিস্ট আমার মডেল তৈরি করবে। এখন মডেল তৈরি করা হয়ে গেল, অর্থাৎ যখন মডেল তৈরি হলো তখন দেখা গেল কি 10টা মডেলই ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন, অর্থাৎ আলাদা রকমের হয়েছে। আমি কিন্তু একজনই, আমি অর্থাৎ আমার শরীরের মডেল কিন্তু রূপ কিন্তু একটাই, কিন্তু যারা তৈরি করেছে মডেলগুলো সেটা 10টা মডেলই ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে তৈরি করার সময় 10 জন আর্টিস্ট যে রং ইউজ করেছে আর যে তুলি ইউজ করেছে সেগুলো আলাদা আলাদা, আর 10 জন আর্টিস্টেরই চিন্তা ভাবনাও আলাদা আলাদা, আর 10 জনেরই আমার প্রতি যে চিন্তা ভাবনা বা ফিলিংস আলাদা আলাদা। সেক্ষেত্রে 10 জনই যে আমার মডেলটা তৈরি করেছে বা আমার মডেলকে যে শেপ দিয়েছে সেই মডেলগুলো আলাদা আলাদা হয়েছে। এক্ষেত্রে আমাকে বুঝতে হবে কি পাবলিক ওপিনিয়ন বা অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে আমাকে নিজের মতামত, বা নিজের মতামত বলতে আমার বিষয়ে আমি কীরকম অনুভব করি, অর্থাৎ আমার নিজের প্রতি আমার চিন্তা ভাবনা কীরকম, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে কি এখানেও একজন আর্টিস্ট, অর্থাৎ আমি বসে রয়েছি, আর আমার নিজের প্রতি আমার চিন্তা ভাবনা এবং ফিলিংসটাই হলো আমার তুলি এবং রং। এখন আমি আমার এখানে আমার নিজের প্রতি কীরকম ইমেজটা তৈরি করেছি সেটা আমার কিন্তু নিজের ব্যাপার। আমার চিন্তা ভাবনা আমার নিজের প্রতি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এখানে যে ইমেজটা তৈরি করে আমি রেখেছি সেটা খুব শ্রেষ্ঠ হবে, আর এটাকেই আমি বেশি ইম্পর্টেন্স দেব। এক্ষেত্রে অন্যেরা আমার বিষয়ে কি ভাবছে সেটাকে ইম্পর্টেন্স কম দিয়ে আমার নিজের প্রতি আমার চিন্তা ভাবনা বা আমার নিজের প্রতি আমার ইমেজটাকেই আমি বেশি গুরুত্ব দেব। আর এর ফলে আমি আত্মসম্মানে থাকতে পারবো, আমার নিজের প্রতি আমার ফিলিংসটাও সুন্দর থাকবে, ভালো থাকবে। আর যখন নিজের প্রতি ফিলিংসটা সুন্দর থাকবে বা ভালো থাকবে, তখনই আমি সবাইকে সম্মান দিতে, প্রকৃত অর্থে সম্মান দিতে পারবো।
আত্মসম্মানকে বৃদ্ধি করার কিছু উপায় আমরা জানব। প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটাকে আপনাদের সামনে ক্লিয়ার করি। ধরুন আমি একটা নামি গ্রামি কোম্পানির কোনো বড় পোস্টে রয়েছি। যখন আমি অফিসে যাই তখন আমার পিয়ন আমার সামনে আসে, তখন আমার চিন্তা ভাবনায় থাকে কি আমি বস, আমি মাস্টার আর সে আমার কর্মচারী। তখন তার প্রতি যে দৃষ্টিকোণ, তার প্রতি যে চিন্তা ভাবনা, তখন সেটা লো থাকে, অর্থাৎ আমি নিজেকে বড় ভাবি আর তাকে নিচুতে দেখি, অর্থাৎ সেখানে সমানতা থাকে না। আর যেখানে সমানতা নেই সেখানে যথার্থভাবে সম্মানও দিতে পারি না। দেখুন, যখন আমি আমার বসের সঙ্গে বা আমার ওপরওয়ালা ব্যক্তির সাথে কথা বলি তখন আমার চিন্তা ভাবনায় থাকে কি আচ্ছা সে আমার থেকে বড়, তখন তার সঙ্গে কথা বলার ধরনটাও আলাদা থাকে। আর যখন আমি আমার নিচু স্তরের অর্থাৎ নিচের ব্যক্তির সঙ্গে কথা বলছি তখন আমার চিন্তা ভাবনা বা ফিলিংসটা আলাদা থাকে। ঠিক আছে, এখানে পজিশন, স্ট্যাটাস, রিলেশনটাকে তো আমাকে মেনটেন করতেই হবে। আর এক্ষেত্রে আমাকে জানতে হবে কি দুটো কথা, একটা হচ্ছে রিগার্ড দেওয়া আর একটা হচ্ছে রেসপেক্ট দেওয়া। যখন আমরা রিলেশনকে দেখি, যখন আমরা স্ট্যাটাসকে দেখি, পজিশনকে দেখি, তখন আমাদের শ্রদ্ধা তো দিতেই হবে, শ্রদ্ধা তো রাখতেই হবে তার প্রতি, অর্থাৎ তখন আমি সেই ব্যক্তিকে রিগার্ড দিচ্ছি। কিন্তু রেসপেক্ট আমাকে সবাইকে দিতে হবে, সমানভাবে দিতে হবে। যখন আমি সবাইকে সমদৃষ্টিতে দেখব তখন সবাইকে এক রকম আমি সম্মান দিতে পারবো। এখন দ্বিতীয়ত হলো কি যখন আমি অন্যের অবগুণকে দেখি তখন আমরা যথার্থভাবে সম্মান দিতে পারি না। অবগুণকে দেখা মানা সেই অবগুণগুলোই আমার চিন্তার মধ্যে থাকে, তখন আমরা সবাইকে সম্মান দিতে পারি না। তৃতীয় গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এটা জানতে হবে কি সবাই আমরা পবিত্র আত্মা। প্রকৃতপক্ষে আমাদের অরিজিনাল স্বরূপে সবাই আমরা খুব পবিত্র। আর আমরা আমাদের পবিত্র ধাম অর্থাৎ ঘর, পরম ধাম অর্থাৎ যেটা সৌরজগতের ওপারে, সেই পবিত্র ধাম পরম ধাম থেকে আমরা সবাই এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি। আর অভিনয় করতে করতে একটার পর একটা নাটক করতে করতে আজ যাত্রা করতে করতে আজ আমরা সবাই নোংরা হয়ে গেছি। সবার উপরে নোংরার আবরণ পড়েছে, কারোর ওপরে একটু বেশি পড়েছে আর কারোর ওপরে একটু কম, কিন্তু নোংরার আস্তরণ কিন্তু প্রত্যেক আত্মার ওপরে পড়েছে। যখন আমরা নিজেরকে এই দেহ ভাবি তখন আজ আমরা নিজের প্রকৃত স্বরূপকে ভুলে গেছি বলে, এই দেহ ভানে চলে এসেছি বলে আজ রাগ, ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব এগুলো আমাদের মধ্যে চলে এসেছে। আর যেটা আমাদের অরিজিনাল কোয়ালিটি, প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি, সেটা চাপা পড়ে গেছে। অর্থাৎ রাগ, ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব এই নোংরা আবরণ প্রত্যেকটা আত্মার উপরে পড়ে গেছে। কিন্তু এই নোংরা আস্তরণের নিচে প্রত্যেকটি আত্মা কিন্তু খুব পিওর, খুব সুন্দর। যেটা আমি আগে বলে এসেছি কি আমাদের সুন্দর হতে হবে না, আমরা কিন্তু প্রকৃত অর্থে খুব সুন্দর। এখন আসুন আমরা মেডিটেশনের দ্বারা 2 মিনিট মেডিটেশন করে নিজেকে কিভাবে আত্মসম্মানে রাখা যায় এটা মেডিটেশনের দ্বারা খুব সুন্দর অনুভব করব। কেননা এটাও আমাকে জানতে হবে কি আমরা আত্মা কার সন্তান, কত শ্রেষ্ঠ পিতার আমরা সন্তান। যদি আমি এই হাই কনসিয়াসে থাকি কি কত শ্রেষ্ঠ পিতার সন্তান, তখন আমি নিজেকেও সম্মান দিতে পারবো এবং প্রত্যেক আত্মাকেও সম্মান দিতে পারবো। আসুন আমরা 2 মিনিট মেডিটেশন করব। আমি জানলাম
কি আমি এই দেহ নয়, আমি এক চেতনা শক্তি আত্মা। এই দেহটা হলো আমার একটা গাড়ি, আর আমি চেতনা শক্তি আত্মা, এই গাড়ির এক সফল পরিচালক। আমি চেতনা শক্তি আত্মা যখন এই দেহের মধ্যে প্রবেশ করি, তখন এই দেহরূপী গাড়িটায় চেতনা থাকে, আর আমি আত্মা যখন দেহকে ছেড়ে দিই, তখন দেহের মধ্যেও কোনো চেতনা থাকে না। আমি আত্মা প্রকৃত অর্থে খুব পবিত্র, খুব স্বচ্ছ, নির্মল। আমার ঘরও, পরম ধামও পবিত্র ধাম। আমি সেই পবিত্র ধাম, পরম ধাম থেকে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অভিনয় করতে এসে একটার পর একটা জন্ম নিতে নিতে, অভিনয় করতে করতে আমি আত্মা আমার প্রকৃত স্বরূপকে ভুলে গিয়ে, আমার প্রকৃত স্বরূপ যেটা হলো সুখ, শান্তি, পবিত্রতা, সেটাকে ভুলে গিয়ে রাগ, ঈর্ষা, এই নোংরা আস্তরণ আজ আমার উপরে পড়ে গেছে। প্রত্যেক আত্মা তার প্রকৃত স্বরূপে খুব স্বচ্ছ, নির্মল, পবিত্র। যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে অনুভব করি, আর প্রত্যেক ব্যক্তিকে আমরা তার প্রকৃত স্বরূপে দেখি, অর্থাৎ পবিত্র আত্মা রূপে দেখি, নিজেকেও পবিত্র আত্মা রূপে অনুভব করি, তখন প্রকৃত অর্থে নিজেকেও সম্মান দিতে পারি, আর সকল আত্মাকে আমরা সম্মান দিতে পারি, ভালোবাসতে পারি। এইভাবে মেডিটেশনে যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে অনুভব করে নিই, আর প্রত্যেককে তার প্রকৃত স্বরূপে দেখার চেষ্টা করি বা প্রকৃত স্বরূপে দেখি, তখনই প্রকৃত অর্থে আমরা নিজেকেও সম্মান দিই এবং অপরকেও সম্মান দিতে পারি। এর জন্য আমাকে সারা দিনে কয়েকবার মেডিটেশনে বসতে হবে, আর নিজের মনকে এই চেতনায় আনতে হবে কি আমরা সবাই প্রকৃত স্বরূপে খুব পবিত্র। কেননা আমরা সন্তান কার? সেই পবিত্রতার সাগর পরম পিতা পরমাত্মা, যিনি কত শ্রেষ্ঠ, কত পবিত্র, তার সন্তান। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
থাকুন।